সামনে একটা নিতে আছে ঈদের হন মার্কেট হ বাজার হ হন কিছু করি না পারি আন কর অন্য ইস্তারি বাজার লাগে এই সেহেরির বাজার লাগে গরুর বাজার লাগে মার ওষুধ খরচ লাগে তো নিজে একজন পরিবার বড় পয় দেয় আজ দায়িত্ব পাই নিজের উঠলাম পরে চেষ্টা করে দি নিজের মা বাপরও করে দি বললে মার্কেট ভাই আসুক ছোট ভাই ভাই বেরোয় করে দি বললে চাইতে আর কিছু না আর টিয়া নেই পয়সা নেই জাঙ্গা নেই সম্পত্তি নেই হাত একমাত্র আছে তো শুধু গাড়ি ইয়েন আর মা বাপ আছে আর ফলাহা গরিবের ইচ্ছা তাইলে ফলাহা করি না পারতে হারণ আর পিছদি যে আরেকজন আইনে টিয়া দিব ফলার খরচ দিবে সামর্থ্য আর ভাইও নাই বোনও নাই গোটান দিনে মিলিয়ে না মনে করেন সদস্যটি হামাইতে দিয়ে ঠিক আছে না আর নিজে যেদূর পারে এদূর হামাই না মা বাপের খরচও চালায় ঘর খরচও চালায় ঈদের মার্কেট যদি হওয়ালো যেদিন না আল্লাহর লেখা তাই বেদিন ঈদের মার্কেটে উপহার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওনারা জানান আগামী হালিয়াবাদে পড়ুয়া ঈদ। ঈদ বেগুনুল্লাহ খুশির দিন নয়। আজ এনজ্ঞ ফুয়ার হত তুলি ধরছি মনোরার সামনে যে কিনা 14 বছর বয়সে পরিবারের হাল ধরছি। সম্পূর্ণ প্রতিবেদনের সাথে তাহন সাথে আছি আয়া একে শহীদুল। এবছর রিক্সা চালানোর হারানো দিয়ে আর গরত সমস্যা হারানো দিয়ে আর বাপ অসুস্থ আর গরত বাপ যাতে অসুস্থ হন পরিবার হাল ধরে বললে বড় পোয়া দিয়ে আয় তখন সেরামিককে সাপুর দিক দিয়ে আসি দেয় পরিবার হাল দন দাঁতন মনে করেন বাপুর অসুখ লাগে টিয়া ইন্ডিয়া তুন দম ভরানোর সামনে একটা নিতে আছে ঈদের হন মার্কেট হ বাজার হন কিছু করি না পারি গোড়া দিনে এনে গাড়ি চালাই দিয়ে ঠিক গাড়িত গোড়া দিনে মিলি না সদস্য হামাইতে দিয়ে একদম বেশি করি না পারি এই পড়ালেখা মনে করেন এই ক্লাস 8 পর্যন্ত পড়তে গিয়ে আর পড়ি না পারে হারণ বাপ অসুস্থ গিয়ে এ হারণে যে না পড়ালেখা করি না পারে পড়ালেখা করিবার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই পরিবারের বড় বয়সে তো এখন খারাপ লাগলেও তো কিছু করার নাই আর নিজের মা বাপুর চেষ্টা করে দি নিজের মা বাপুরও করে দি বললে মার্কেট ভাই আসুক ছোট ভাই ভাই বেরোয় করে দি বললে চাইতে আর কিছু না আর টিয়া নেই পয়সা নেই জাঙ্গা নেই সম্পত্তি নেই হাত একমাত্র আছে তো শুধু গাড়ি ইয়েন আর মা বাপ আছে ঠিক আছে না এখন নিজের মা বাপলে তো মনে করেন গাড়ি ঘোড়া চলাইলেও তো মনে করেন নিজের মা বাপরে হাবাম পড়িব এই হারণে যাই রিক্সা চালাম পড়ে না তো তো মনে করেন আর ফলাহা গরিবের ইচ্ছা তাইলে ফলাহা করি না পারতে হারণ আর পিছদি যে আরেকজন আইনে টিয়া দিব ফলার খরচ দিবে সামর্থ্য আর ভাইও নাই বোনও নাই ঠিক আছে না তাহলে নিজে একজনের যেদূর হামাই যেদূর গিয়ে গইতে এদূর মা বাপুরলে নিজকে যা মিলে তা আনি না মা বাপুর লই না হের ঈদুর মার্কেট গণ্য ফাইদে হারানো দিয়ে এখন রাস্তার পরিস্থিতি এত বড় পালানো গোড়ার দিনে মিলিয়ে না মনে করেন সদস্যটি হামাইতে দিয়ে ঠিক আছে না এখন আয় গোড়া 1 মাস মিলিয়ে সদস্যটি দ্বার হামাই দিন তো গরজ আর অনর স্ত্রীর বাজার লাগে গরুর বাজার লাগে মা বাপুর অসুখের খরচ লাগে তাই নিজে যেদূর পারে এদূর হামাই না মা বাপুর খরচও চালায় ঘর খরচও চালায় ঈদের মার্কেট যদি হওয়ালো যেদিন না আল্লাহর লেখা তাই বেদিন ঈদের মার্কেটে উপহার গরু চল দিয়ে ব্যাগগুলো বড় আয় ঠিক আছে না আর ব্যাগিন দায়িত্ব অন্যর ভাইয়ের দায়িত্ব বোনের দায়িত্ব মার দায়িত্ব বাপুর দায়িত্ব এখন না একজনে কেন করবেন ঠিক আছে না এখন সাইড দিয়ে সামনে ঈদের দিন যে এনে নিজের মা বাপলে কিছুটা হলেও বাজার করি বলে আমার হচ্ছে জন্মদাতা মা আছে বাপ আছে ঠিক আছে তো মা বাপের জন্য আর কিছু করতে পারি না পারি সামনের ভবিষ্যতের কথা জানি না এখন নিজের দায়িত্ব যখন নিজেতে পালন করতে হবে কারণ নিজের মা বাবা আমাকে জন্ম দিছে ঠিক আছে না তো মা বাবা যাতে জন্ম দিয়ে নিজের মা বাপরা হাবা বিললেও তো গাড়ি হলেও চলাম পরে পারত যে মা বাবা আর জন্ম দিয়ে যদি মা বাবা যদি ফেলে এনে যাই কি 2 দিন বাদে অভিশাপই তার রাত না লাগিব ছোট থেকে দেখে আসছে যে নিজের মা বাপে ছেলেদের জন্য অনেক কষ্ট করে ঠিক আছে তো কষ্ট করে হিসাব করে আমার এখন যেতে ওনারা বৃদ্ধ হয়ে গেছে ওনা তো কি করতে কাজ করতে পারতেছে না তো নিজের ছেলে হয়ে কি করতে হবে মা বাবার দায়িত্ব পালন করতে হবে সে সবাই তো খেলাধুলা করতেছে আমার সমবয়সী এবং আমার ছোটরা সবাই খেলাধুলা করতেছে তো আমি করতে পারতেছি না কারণ হচ্ছে আমার পরিবারের চাপ আছে কারণ মা বাবার জন্য আমি যথেষ্ট পরিমাণ যতটুকু পারি এতটুকু আমি কি করি নিজের দিনে কামাই করে খাই ঠিক আছে এখানে মনে করেন সবাই তো যাদের টাকা আছে পয়সা আছে তারা খেলাধুলা করতে পারবে আমরা তো করতে আমরা হচ্ছে মধ্য পরিবারের ছেলে আমাদের মানে যখন আমি গাড়ি চালাবো তখন নিজে কি করবে চুলায় ভাত বসাতে হবে আমি যদি ইনকাম করতে না পারি গলায় কি করতে পারবে না ভাত বসাতে পারবে না আমি ছেলে আমার দায়িত্ব হচ্ছে আমার নিজের মা বাবাকে কিভাবে শান্তিতে রাখবো কিভাবে আনন্দে রাখবো সেটার দায়িত্ব হচ্ছে আমার মেয়ে হলে মেয়ের বিষয়টা ওনারা জানবে ঘরের হালত ধরতে হবে এবং ঘরের চাপগুলো আমাদের কাঁধে নিতে হবে কখনো ঘোরাঘুরি করতে মন চাই নাই? চাইছিল অনেকবার চাইছিল কিন্তু পারিবারিক দিক দিয়ে আমি কিন্তু কোনো দিক দিয়ে মানে ঘোরাঘুরি করতে পারি নাই আপনারা সবাইকে বলতেছি কর্মজীবনে কি নাই কোনো দ্বিধাবোধ করবেন না
এটা হচ্ছে আপনার কর্ম। আপনার কর্মকে আপনি যখনই ছোট করে দেখবেন, এটা আপনার লজ্জিত হতে হবে। কর্মকে যখন আপনি সফলভাবে দেখবেন, কিন্তু আপনার উৎসাহ আরো বাড়বে। আপনারা এই মনে করেন অনেকে তো ব্যাংকের চাকরি চলে গেছে, ঠিক আছে, সবাই এদিকে ঘোরাঘুরি করতেছে, ওদিকে ঘোরাঘুরি, বাইরে আপনারা কোনো দিক দিয়ে ঘোরাঘুরি না করে আপনি নিজে একটা ছোট একটা দোকান দিয়ে ব্যবসা করেন। নিজের মা বাবাকে তো বলতে পারবেন, মা আমি তো ব্যবসা একটা নিয়ে বইছি। সবাই তো মনে করেন ব্যাংকের চাকরি যাওয়ার পরে কেউ দিক দিয়ে ঘোরাঘুরি করতেছে, কেউ দিক দিয়ে ঘোরাঘুরি, কি আনন্দ। ভাই আনন্দ এটা আজকে আছে কালকে আছে, পরশুদিন তো থাকবে না। যখন নিজের মা বাপ আছে আপনার আনন্দ আছে, মা বাপ না থাকলে আনন্দ কোথায় পাবেন আপনি?